বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই। আমাদের এজেন্ডাই হলো দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে, এই মূলনীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে তাদের সাথে আলোচনা করা, একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা। 12 তারিখের পরে আমরা ওই আসনগুলো আবারও বলবো যে এই আসনগুলো তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল। একটা অবস্থা তারা যেটা তৈরি করে, যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল, জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল। এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট, আমরা তো সেই জোটে নাই। কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনের পরে তাদের সাথে আমরা একসাথে সরকার করব, তার মানে এটা বুঝায় কোন জিনিস মিনিং করে। সামগ্রিক এই অবস্থান থেকেই আমরা আমাদের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম, এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তো ইসলাম, দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হইল। তাদের প্রার্থীরা যেখানে প্রার্থী হবে, তারা তাদের মুখ থেকে এই কথা যদি আসে রোজা আর পূজা এক সমান, এটা তো মুসলমানদের চেতনার সাথে সাংঘর্ষিক। তারা মুসলমানদের ভোট দেখে, যেখানে আমাদের গণমানুষের একটা বিষয় আছে যে কোন জায়গায় আমরা কাকে ভোট দিব, সেখানে যদি আমাদের মুসলমানদেরকে অন্য জায়গায় ভোট দিতে বাধ্য করে, তাই না? এই বিষয়গুলো তো সাধারণ মানুষের পক্ষ থেকেই প্রতিবাদ আসে। আমাদের সিদ্ধান্তটা সাধারণ মানুষের গণ প্রতিফলনেরই বহিঃপ্রকাশ।